আচ্ছা, যুদ্ধ তো শেষ। ইরান আর আমেরিকার যুদ্ধ শেষ বলতে মোটামুটি একটা যুদ্ধবিরতি অবস্থায় আছে। তো এই যুদ্ধবিরতিতে আলোচনার মাধ্যমে এই যুদ্ধটা মোটামুটি শেষ হওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু ইরান আগেই বলছে যে যদি স্থায়ী সমাধান হয় তাহলে আমরা যুদ্ধবিরতি করব। তার মানে যুদ্ধের একটা স্থায়ী সমাধানের আশ্বাস পাওয়া গেছে। এজন্য যুদ্ধবিরতিটা করা হয়েছে। এখন আমরা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইরানের যে বটবৃক্ষ, যে ছায়া গাছটি, যে লোকটা ইরানকে ছায়া দিয়ে মানে সবসময় ছায়া দিচ্ছে সেটা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি, মরহুম শহীদ আয়াতুল্লাহ খামেনি, যিনি নিজের জীবনের বিনিময়ে যিনি ইরানকে পরিচয় করিয়ে গেছে সারা পৃথিবীতে যে আমরা ইরানিরা জীবন দিতে পারবো, তারপরও কখনো ইহুদিদের কাছে পশ্চিমাদের কাছে আমরা মাথা নত করি না। সেই মানুষটাকে অবশ্যই আমরা স্মরণ করি। সেই মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে এবং জান্নাতুল ফেরদাউস দান করে। এই মানুষটা শিখাই গেছে যে সবসময় তোমরা বাতিলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করো এবং যুদ্ধের মধ্যে কখনো পিছু হাঁটবা না। প্রয়োজনে আল্লাহর কাছে চলে যাবা, প্রয়োজনে তুমি জীবন দিবা, তারপরও বাতিলের কাছে কখনো মাথা নত করবা না। এই মানুষটা সারা পৃথিবীর মানুষকে শিখাই গেছে। এই মানুষটা শিখাই গেছে যে জন্মালে তোমাকে মরতে হবে, সুতরাং মরে তো যাবাই, তাহলে বাতিলের কাছে মাথা নত কেন? এই মানুষটা আমাদের সারা পৃথিবীর মুসলিম এবং সারা পৃথিবীকে শিখিয়ে গেছে যে তোমরা কখনো তোমাদের শত্রুদের কাছে, যারা জালেম, যারা হচ্ছে মানে সবসময় অন্যায়ের পক্ষে থাকে, অন্যায়কে সাপোর্ট করে, এদের কাছে কখনো মাথা নত করবা না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবা, আল্লাহর উপর মাথা নত করবা, তাহলে তোমাদের বিজয় সুনিশ্চিত। সেটার প্রমাণ আমরা দেখছি। এবং শহীদ আয়াতুল্লাহ খামেনি, যিনি সবসময় বলতেন যে আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি, আমি আল্লাহকে ভয় করি, কোনো আমেরিকা কোনো পশ্চিমাদের আমি ভয় করি না। যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন দেশপ্রেম কাকে বলে, তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে নিজেদের আত্মরক্ষা, নিজেদের আত্মসম্মান কাকে বলে। সুতরাং আমরা এই মহান মানুষটার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে।